চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সন্ধেবেলা। আর আজকে সন্ধে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, তার পেছনে একটা কারণ আছে। চলো, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি। আর দেখতেই পাচ্ছ এখানে কেক বানানোর ব্যাটার তৈরি করছি। কালকে একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে। প্রতি বছর কেক তো কিনে এনে জন্মদিন পালন করা হয়, কিন্তু এবারে ভাবলাম একটু অন্যরকম করে করবো। আর ও নেই, ও কাজে গেছে। ওই জন্য ভাবলাম কি এবারে কেকটা বানাই হাতে। মাইক্রোওভেন তো বাড়িতে আছেই, অসুবিধে কিছু নেই। ওই জন্য আজকে রাত্রে বানাচ্ছি, কারণ হচ্ছে ও বাড়িতে থাকলে বানালে তো গন্ধ বেরোবে, ও জেনে যাবে, ওকে জানাবো না। ওই জন্য আগের দিন রাত্রে বানাচ্ছি, ও বাড়িতে নেই। আর আমার ছেলেকে বলেই রেখেছি, দিদিকে একদম বলবি না, সারপ্রাইজ পুরো। আর ও প্রচণ্ড এক্সাইটেড দিদির বার্থডে নিয়ে। ওইটুকুনি 5 বছর ছেলে যে এত এক্সাইটেড হবে, এটা সবাই দেখে প্রচণ্ড অবাক সত্যি। ওই জন্য ওকে যা যা বলছি ও তাই তাই শুনছে, ভীষণ আনন্দ। আর এবছর বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেশন হলো। বাড়িতে কেক টেক বানিয়ে, ও জানতোই না, পুরোটাই সারপ্রাইজ হয়ে গেল। সারপ্রাইজই করেছি আর হয়েও গেল, যেহেতু কেউ ওকে বলিনি। আর ও একদম এতটুকু গন্ধ পায়নি যখন কেকটা বানাচ্ছি। এত সেন্ট হয়েছে, সারা ঘর ওর সেন্টে ভর্তি হয়ে গেছে। ও ছিল না, নাহলে জানতে পেরে যেত। আর একটা রান্নাঘরে 3জন মিলে গুঁতোগুঁতি করছি, এখানে কেকটা কখন রেডি হবে এটা দেখবো বলে এই করে যাচ্ছি। আর কেকটা মাইক্রোওভেনে দেওয়ার পরে ভাবলাম আর চাটা খেয়ে, দেখো না সবাই একটা রান্নাঘরে গুঁতোগুঁতি করছি। আমার ছেলে উঁকি মারছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পরের দিন, মানে আমার মেয়ের বার্থডের দিন। আর সকালবেলা, আজকে তো রবিবারে ওর বার্থডে পড়েছে। আর আমি উঠে ছেলেকে মধু জল দিয়ে দিলাম, রেগুলার যেটা আমার ডিউটি। মধু জল দিয়ে আমি চা বসিয়ে দিলাম, চাটা খেয়ে নেবো। তারপর ওদিকে কি করব না করব পরে ভাবছি। দুধটা শেষ হয়ে গেছিলো, দুধটা ঢেলে নিয়ে চা বানিয়ে, অনেক কাজ আছে। চাটা বানিয়ে আমি অনেক কাজ করেছি, তারপর চা খাবো। চাটা করে রেখে যাই ফ্ল্যাক্সে। এই যে প্লাস্টিকগুলো দেখছি, এগুলো সেই নতুন ব্যাগটা আমি নিয়ে গেছিলাম পিকনিকে, ওর মধ্যে এত প্লাস্টিক ছিল। এগুলো আমার এখানে কাঠের জালে রান্নায় কাজে লেগে যাবে, ওই জন্য ফেললাম না। আর দেখো, সকাল থেকে উঠে কিন্তু অনেক কাজ করেছি। এইখানে ছাদটা পুরো ঝাঁট দিলাম, ছাদটা পুরো পরিষ্কার করে ঝাঁট দিলাম, যেহেতু ছাদটা তো উঠোনের মতো, ওই জন্য পুরো ঝাঁট দিলাম। এদিকে সিঁড়িও খুব নোংরা হয়েছিল, অনেক দিন ধরে ঝাঁটপাট দেওয়া হয়নি। আজকে একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে জুতোগুলো এক সাইডে রেখে দিলাম। আর এখানে ঘর দোরও তাই পরিষ্কার করে ফেলেছি সব একদম। মা ওইখানে আছে, মুখ ধুচ্ছে। রোদ্দুরটা কি ভালো লাগছে, খুব ভালো লাগছে রোদ্দুরটা। মা উঠেছে, আমি কিন্তু অনেক কিছু কাজ টাজ করেছি, চা তো বানিয়ে ফেলেছি, কিন্তু চা আমি খাইনি এখনও। ছেলেকে মধু জল দিয়েছি, আর বললো আজ কমপ্লেন খাবো না, আর শুধু হ্যাপি হ্যাপি বিস্কুট খেলো। তাও 5টা দিয়েছি, 4টে খেয়েছে, একটা খাইনি। আমি এত কিছু কাজ টাজ করে নিয়েছি, নিয়ে এইমাত্র ওষুধ খেলাম, দিয়ে এবার চাটা খাবো। তা মায়েরও দাঁতটা ব্রাশ হয়ে যাচ্ছে, একসাথেই তাহলে চাটা বাড়বো। চাটা খেয়ে নেবো, খেয়ে একটু দোকান যাওয়ার আছে। এখন দোকানে যাওয়ার আছে, মেয়েটা উঠে গেলে ওকে পাঠাতাম, কিন্তু ও এখন উঠতে অনেক দেরি। এখন কটা বাজে তাও জানি না, কটা বাজে দেখি, দেখতেও পাচ্ছি না। তুই যাই হোক, হবে হয়তো 8:30 বেজে গেছে। আমি দোকানে যাব একটু, আমাকেই যেতে হবে। মাকে পাঠালে মা ঠিক বুঝে বুঝে আনতে পারে না সব কিছু। দেখি আমাকে গেলে, এই যে আবার শাড়ি পরো। আমার যাওয়া বলতে দেখো, প্রতিদিন তো সকালে কাজে বেরোই, সেটা একরকম। আর আজকে ছুটির দিন, আমার আর মনে হয় না যে শাড়ি পরে আবার বেরোই। এই এত কাজকর্ম করেছি, করে ঘরে আবার এসে বানাতে হবে রান্নাবান্না, ওই জন্য ইচ্ছা হচ্ছে না যে শাড়ি পরে যাই, কিন্তু যেতে হবে। না জিনিসগুলো আনলে হবে কি করে। চলো দেখি, ঠিক আছে, পরে আসছি।
এটা হয়েছে তোমার ওই মাকে বললাম চলো তাহলে চা বেড়ে নিই, আর ছেলের কাপেই আজকে চাটা নিলাম, তার কারণ ছেলে আজকে কমপ্লেন খাবে না বললো। চলো আমি ওই জন্য দোকানটা করে নিয়ে আসি, ব্যাগ নিয়েছি চলো। আর আমি বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, এই কটা জিনিস এনেছি। আজকে মাংস এনেছি, মাংস খুব ভালো দিয়েছে প্রশান্তদা, আর তো ওরম দেবে না যেহেতু আমি নিয়ে এসেছি। আর তোমাদের একটা কথা বলি, প্রতিদিন ডিউটি থেকে আসার সময় আমি একটা করে লজেন্স আমার ছেলের জন্য নিয়ে আসি। ওই প্রত্যেক দিনের লজেন্সটাকেও জমিয়েছে, দিদির বার্থডে, ওই বার্থডেতে ওই লজেন্সগুলো সবাইকে দেবে, ওই জন্য জমিয়েছে, না খেয়ে। এখানে চাল ধুয়ে রেখেছি, আর এখানে এই যে জল অলরেডি ফুট ধরে গেছে, এখানে দেব। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর গাজর কেটে রেখেছি, আর নিচে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে যে আদা রসুন পেস্ট, আরও আদা রসুন পেস্ট আছে ফ্রিজে, ওটা বার করবো। আর এদিকে হচ্ছে এই যে কাজু কিশমিশটা রেখেছি এখানে। দেখ না চার্জে দিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বাজারে গেছিলাম, বিমস আনতে ভুলে গেছি, মানে বাজারওয়ালাকে বললাম বিমসের কথা, কিন্তু বিমসটা বাজারওয়ালা দিতে ভুলে গেলে, আমিও ভুলে গেলাম, আর মাকে দোকানে পাঠালাম ঠাকুরের সন্দেশ আনাতে। এখানে কোনো বাজারওয়ালার কাছে বিমস পাইনি, কী করবো? তোমার দাদাভাই বলছে শুধু গাজর দিয়ে করে দাও, কিরকম লাগবে বলো? আমি বাজারে গিয়ে বিমস না নিয়ে চলে এলাম, চিন্তা করো। চলো ওইটাই ছাড়াই করি, আর এখানে জল ফুটে গেছে, দিয়ে দিই চালটা, মাংসটা বাইরে করবো। ঠিক আছে চলো পরে আস। মাছ ভাজা পায়েস এসব দিই না, তার কারণ হচ্ছে আমাদের মানে গুরুজনরা আর কি বলে গেছে যে আমাদের বাড়ির মেয়েদের জন্মদিন এইভাবে পালন হয় না, তাতে কষ্ট হয়, ওই জন্য আমি এসব কিচ্ছু করি না, শুধু ও যেটা খেতে ভালোবাসে সেটা খালি করে দিই, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর ওটাই আজকেও তাই করেছি, কাউকে নেমন্তন্ন, কাউকে ইনভাইট কিচ্ছু করিনি, নিজেদের ঘরে ও খাবে শান্তি করে, ব্যাস এটাই। ও ভালোবাসে, ও খাবে, ওর জন্মদিন। আগে অনেক ছোটোবেলায় করেছি, অনেক ওর বন্ধু বান্ধব অনেক করেছি, এখন বড় হয়ে গেছে আর এখন এসবের দরকার নেই, হালকা করে করেছি। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে আমি সেটাই খাওয়াবো, তারপর মেয়েকে দেবো, ঠিক আছে? চলো। আছে তো ঠিক কথা বলছি, একা তো সব জায়গায় যাওয়া যায় না। ও হাত দেখায় শোনো লাইটটা ছাড়ো না, বড্ড লাইটটা প্রবলেম করে। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে।
এখন ছেলেকে খাওয়ানো হলো। এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি, ছেলেকে এই খাওয়ানো হলো। এখন বাজে 3টে, তবে দাদা ভাই আর আমি খাবো। না কত দেরি হলো আজকে। আর কেকের ব্যাপারটা তো কিন্তু পুরো সারপ্রাইজ, ঠিক আছে? ও কিন্তু জানে না। চলো দেখতে থাকো পরে কী হচ্ছে, পরে আসছে। দেখো বেড়ে ফেলেছি আমার ভাত, আর ওই তোমাদের দাদা ভাইয়ের ভাত। চলো খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে জোরসে। আর সন্ধেবেলা মেয়ে ঘরে বসেছিল, বলছে মা তাহলে কেক কাটা হবে না? তো আমি বললাম না। আর ও তো পুরো কেক দেখে হকচকিয়ে গেছে। আমি আমার ভাসুরকে আর যাকে বলে এসেছিলাম একটু সন্ধেবেলা আসবে, আর আমার ভাসুরের বন্ধুটাও ছিল লালটুদা, বললাম আসো। ও তো কেক দেখে পুরো হকচকিয়ে গেছে, আর ভাইয়ের এই লজেন্স জমানো দেখেও তো প্রচণ্ড হকচকিয়ে গেছে যে বাবা। আর বলছে ভাই জানে তুমি কেক বানিয়েছো? আমি হ্যাঁ। ও তো আমায় বলেনি, আর আমি গন্ধও পাইনি বলছে। প্রচণ্ড আলাদা রকমভাবে ওর বার্থডেটা সেলিব্রেশন হলো, খুব আনন্দ পেয়েছে। ও ভাবতে পারিনি যে ও কেক কাটবে। আর আমার হাতে বানানো কেক, প্রতি বছর ছোট থেকে তো অনেক কেনা কেক কেটে কেটে এসেছে। আজকের জন্মদিনটা একদম অন্যরকমভাবেই হলো, ঘরের লোকদেরকে নিয়ে, মানে জ্যাঠা জেঠিমা বাবা আমি মা আছে বসে ওখানে। এইভাবেই জন্মদিনটা এবারে সেলিব্রেশন হলো। আর ওকে আশীর্বাদ করি যেন অনেক বড় হয়, অনেক ভালো হয়, ভালো মানুষ যেন হয়। অনেকটা তো বড় হয়েই গেছে, জীবনে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, আর নিজের ভাইকেও যেন মানুষ করতে পারে। তোমরাও আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয় আর ভালো মানুষ যেন হয়। চলো আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করেনি, ঠিক আছে? টাটা বাই বাই, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। 16 জুন গরমে খাওয়া সবাই তো, ওই বাবাকে দে, মামাকে দে। একটুখানি খা। এটা তুমি খাও। ওই জন্য কালকে রাত্রে বানিয়েছি যাতে বুঝতে না পারে। তো ওকে খাও, ওকে দাও। ভালো হয়েছে কে?